চাকরির জন্য একাধিকবার চেষ্টা করেও হয়েছেন ব্যর্থ। শেষমেশ আশা ছিল দেশের বাইরে যাবেন। চেষ্টা করেন দক্ষিণ কোরিয়া যাবার। নানা জটিলতায় ব্যর্থ হয়ে অবশেষে আদা চাষের পরিকল্পনা হাতে নেন নীলফামারীর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে আকিজ। শুরুটা হয় বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে। বাড়ির পেছনে পতিত 2 শতক জমিতে 500 বস্তায় মাটি ভরাট করে আদা রোপণ করেন। রোপণ ও পরিচর্যার খরচ সহ 20,000 টাকার বিনিময়ে পূর্ণতা পায় আদা চাষ। বস্তায় আদা চাষ রোপণের উপকারিতা হলো বস্তায় বৃষ্টির পানি কম থাকে এবং পচন অনেক কম পায়। আর জমিতে আদা রোপণ করলে একটু পানি বৃষ্টির কারণে আদা অনেক সময় পচে যায়, সেই জন্য আর কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য বস্তা চাষের জন্য ভালো উপকারিতা। এই 2 শতক মাটিতে 500 বস্তা আদা রোপণ করেছি আমি। এখান থেকে আদা এখন উত্তোলনের সময় এসে গেছে। এই সময় আমি আদা উত্তোলন করলে আর বাজার দর হিসেবে আমার আদার বাজার হবে 1 লাখ থেকে 1,20,000 পর্যন্ত। পরিবারের সদস্যরাও তাকে সহযোগিতা করছেন। আকিজ এগিয়ে যাবে সবার সহযোগিতা নিয়ে। ওই জায়গাটা পরিচয় 2 শতক মাটি, তা আমার ছেলেটা ওই আদা গাড়ির জন্য উদ্যোগ নিচ্ছে। আমি বলছি ঠিক আছে, আমি বিছন কিনে দেবো, তুমি যাও। আদা তো এরকম হয়েছে বর্তমান বাজারে। তো যেন 1-1.5 কেজি বস্তা প্রতি 1.5 কেজি বা 2 কেজি হবে। চাকরির চেষ্টা করেও কোনো কুল কিনারা না পেয়ে কৃষিকাজে যুক্ত হয়ে সফলতার মুখ দেখবে স্থানীয়দের আশা। আমার ভাইস্তা কলেজে লেখাপড়া করে। লেখাপড়া করার পর সে অনেক কিছু চাকরির জন্য খোঁজাখুঁজি করেছে, সে কিন্তু কোথাও কোনো কুল কিনারা খুঁজে পায়নি। এখন সে বাড়ির পরিত্যক্ত জমিতে আদা চাষ করছে। করার পরে সে অনেক লাভবান হয়েছে। তাকে আমরা অনেক সহযোগিতা করতে চাই, সে যেন আরও অনেক কিছু করতে পারে। কৃষিকাজ আমাদেরকে যেন সে দেখাইতে পারে, এমনকি দেশি বিদেশি সে যেন এটার জন্য সফল হয়, আমরা দোয়া করি। এই বয়সে যদি আদা চাষ করতেছে, এই বয়সে যুবকগুলা যদি মানে আদা চাষ করে বা অন্যান্য ফসল চাষ করে, তাইলে আরও উন্নত হবে, বেকারত্বের হার অনেক কমবে। 2বার কোরিয়ার জন্য আবেদন করার পরেও সে যখন যাইতে পারে না, সে মানে অনেকটা ভেঙে পড়ে বলা যায়। এরপর সে মানে চিন্তা ভাবনা করে যে কী করা যায়। এর মতাবস্থায় তাদের একটু পরিত্যক্ত জমি ছিল, সেই পরিত্যক্ত জমিতে আদা চাষের উদ্যোগ নেয় এবং অনেক প্রতিবন্ধকতা পার করে সে আদা চাষ করে এবং সফলতা অর্জন করে। কৃষি কর্মকর্তা জানান, বস্তায় আদা চাষ পদ্ধতি সহজ ও লাভজনক হওয়ায় যুবকদের আগ্রহ দিন দিন বাড়ছে। এছাড়া সব ধরনের সহযোগিতার কথা জানালেন কৃষি কর্মকর্তা। যদি কোনো কৃষক বাসায় যদি 500 বস্তা আদা চাষ করেন, একটা বাড়ির আনাচে কানাচে 500 বস্তাতে খুব বেশি জায়গা লাগবে না, সহজেই কেউ চাষ করতে পারবেন। 1 বস্তাতে যদি সে 100 টাকাও বিক্রি করতে পারে, তাহলে সে এখানে 500 বস্তা 50,000 টাকা আদা সে কোনো রকম ঝামেলা ছেড়ে সে বিক্রি করতে পারবে এবং এটি খুবই লাভজনক। এবং আমাদের যুবক সম্প্রদায় যারা আছেন, তারা দেখা যাচ্ছে তাদের হাত খরচ এবং পরিবারের চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু এই আদা চাষে আগ্রহী হচ্ছে। জেলা কৃষি অধিদপ্তর বলছে, বস্তায় আদা চাষের খরচ কম হওয়ায় বাণিজ্যিকভাবে বাড়ছে এর চাহিদা। জেলার বিভিন্ন স্থানে প্রায় 3.5 লাখ বস্তায় আদা চাষ হচ্ছে। স্থানীয়ভাবে চাষ বেশি হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে, এমন দাবি সচেতন মহলের। মোহাম্মদ নাঈম শাহ এর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।